শিক্ষকদেরকে বলবো, বই হাত দিয়ে ধরবেন না। আমার দেশের টাকা বিদেশে পড়াই এখন আমাদের সন্তানকে বলদ বানাবে, আর ওনাদের সন্তানেরা এই বলদের শাসক তারা তৈরি করতে চাচ্ছে। হাজার হাজার কোটি টাকা গরিবের টাকা দিয়ে এখন পুতুল খেলা শুরু করেছে। বলতেও লজ্জা লাগে। নির্বাচন হবে 7 তারিখ, আর ওনার সোনার ছেলেরা, ওনার নৌকার প্রার্থীরা এত জনপ্রিয়, প্রিজাইডিং অফিসারদেরকে নিয়ে গোপনে মিটিং করা লাগে কত পার্সেন্ট নিবে, ঠিক না? এই জন্য সাংবাদিক বন্ধুদেরকে, সোশ্যাল মিডিয়ার দায়িত্বে যারা আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাস্তবতার আলো করছে। আবার সেই মেহেরপুর থেকে জনাব আব্দুল মান্নান সাহেব বলেন, আমি তো শেখ হাসিনার লোক না, আমি ভারতের মনোনীত। তাহলে কি এক সাগর রক্তের বিনিময়ে এই সোনার বাংলা হয়েছে ভারতকে দেওয়ার জন্য? ভারত আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় তারা সহযোগিতা করেছিল, তারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল, ধন্যবাদ জানাচ্ছি। দেশ বিক্রি করে দেওয়ার জন্য তো নয়। আর বিনিময়ে পত্রিকায় দেখি, আমরা তখন ছোট তো ছিলাম, হাজার হাজার ট্রাক বিভিন্ন রুট দিয়ে গেছে। সেই ট্রাকে কি কি নিয়েছেন, যা খাওয়াইছেন তা তাকেই নিয়েছেন। কেউ ভাইয়ের আমার এত জনপ্রিয় শ্রদ্ধেয় ওবায়দুল কাদের ভাইকে, বাংলাদেশ আওয়ামী লীগের মহাসচিবকে ইউএর পক্ষ থেকে জিজ্ঞাসা করেছিল বিরোধী দলে কিনা। এখন ওনারা বলতে পারতেছে না, কয় খেলা শেষে বলা যাবে। কি সুন্দর নির্বাচন! বিরোধী দল কারা হবে? কারণ যারা বিরোধী হবে জাতীয়বাদীর মনোনীত, আওয়ামী লীগ সমর্থিত, এখন বলবে কেমন করে যে কে বিরোধী দল হবে? এই অবস্থায় দাঁড়িয়ে জনগণের এই কোটি কোটি টাকা, যেখানে ব্যাংক খালি হয়েছে, মুদ্রাস্ফীতি আজকে কত নিচে নেমেছে, ব্যাংকগুলো আজকে খালি হয়েছে, এখন একটা বাঁধানো নির্বাচনের নামে দেশের হাজার হাজার কোটি টাকা যে আজকে অপচয় হচ্ছে, এই হিসাব জনগণকে দেওয়া লাগবে। আমরা জানি মাননীয় মহামান্য রাষ্ট্রপতি মহোদয় কি করতে পারবেন। উনি বললেই বলবেন আমি তো আওয়ামী লীগের মনোনীত, তারপরেও বলবেন যে আমার কিছু বাধ্যবাধকতা আছে, তারপরেও উনি যদি বলতে না পারেন, এই দুইজন বুদ্ধ যারা ভোট নির্বাচন চায় না, এই বাতানো নির্বাচনের এই জনগণের পক্ষ থেকে আমরা রাষ্ট্রপতিকে অবহিত করছি যে আপনি নির্বাচন বন্ধ করেন। এই নাটকটুকু যেন লাস্ট পর্যন্ত তিনি না বলতে পারেন। প্রিয় ভাইয়ের আমার, শিক্ষামন্ত্রী মহোদয় তার সন্তানগুলো কোথায় পড়িয়েছেন সেটা কি জানে কেউ? বিদেশ থেকে ধার করে আমাদের দেশে আনছে। আমাদের সোনার সন্তানগুলাকে মূর্খ, অজ্ঞ এবং অশিক্ষিত বানিয়ে উনাদের বিদেশে যে সন্তানগুলো পড়াচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী 2 খান আছেন, সেটা তো বিদেশে পড়া। ওবায়দুল কাদের ভাই খালি বেঁচে গেছেন, বাকিদের তো একই অবস্থা। আমার দেশের টাকা বিদেশে পড়াই এখন আমাদের সন্তানকে বলদ বানাবে, আর ওনাদের সন্তানেরা এই বলদের শাসক তারা তৈরি করতে চাচ্ছে। আমি অনুরোধ করব মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে, আগামীকাল বই বিতরণ করতেছে, শিক্ষকদেরকে বলবো বই হাত দিয়ে ধরবেন না। সংগ্রামরত, প্রতিবাদরত আমার অভিভাবক ভাই বোনদের কাছে আহ্বান করছি, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, আমাদের আমির আপনাদের সাথে আছে, আপনারা আন্দোলন করেন, আমরা আছি। বই আগামীকাল কেউ নিবে না, বিতরণ করবেন না। এরপরে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায়ী দায়িত্ব সরকারকে বহন করা লাগবে। পরিশেষে আহ্বান করতে চাই, সারা বাংলাদেশে বিরোধী দলের নেতা কর্মীদেরকে এখনো আমাদের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে সরকারি দল, পুলিশ বাহিনীরা, এনএসআই, ডিজিএফআই সহ সকল স্তরের থেকে এখনই হুমকি ধুমকি শুরু হয়েছে
7 তারিখে নির্বাচনে যাওয়ার জন্য কয় নাইলে দেখামু, 7 তারিখের পরে দেখাবে। তাই এই যদি হয় আমাদের অধিকার, জীবন দিব। 7 তারিখে ভোট কেন্দ্রে আমরা যাব, 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 যেতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।